আপনি মনে করছেন এখন যা করার করি, শেষকালে সব পাপ বাদ দিয়ে নেক কাজ করবো যাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন। তাহলে এটা আপনাদের একটি স্বচ্ছ ভুল ধারণা, একদম দেবালম্বী একটি ভুল ধারণা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার। আল্লাহ বলেন যে তাদের কোনো ক্ষমা নেই যারা ওই পর্যন্ত পাপ করতে থাকে যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয়, তখন বলে নিশ্চয়ই আমি এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহ তাআলা বলেন যে এদের শেষ মুহূর্তে এসে এরকম সারেন্ডার আগে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এমনকি আপনার কাছে কোনো অলৌকিক ক্ষমতাও নেই যা থেকে আপনি মৃত্যুকে অপদস্থ করবেন, রেহাই পাবেন, কারণ মৃত্যু একটি চিরন্তন সত্য। আল্লাহ স্বয়ং বান্দাদের জন্য একটি নির্দিষ্ট সময় রেখেছেন, মেয়াদ রেখেছেন। আল্লাহ জানেন কার মেয়াদ কতটুকু, তার নিজের জীবনের গ্যারান্টি। তাহলে নিজের জীবনের গ্যারান্টিটাও কিন্তু আপনার হাতে নেই। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম ওয়ালা ইস্তাগফিরুনা সাআতান ওয়ালা ইস্তাগফিরুনা। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, যখন সেই সময় আসবে তখন কারো জন্য সামান্য পরিমাণ সময় বিলম্ব করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যে কাল কিয়ামতের ময়দানে এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে যে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার কেউ আপনার কাছে আসবে না। কারণ আপনার সাথে যদি দেখা হয়, আপনি তাকে দুনিয়ার মায়ার কথা উল্লেখ করে, সম্পর্কের কথা উল্লেখ করে আপনি তাকে বলবেন যে আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না, সুতরাং আপনি আমাকে একটা নেকি ধার দেন। তো এই ধার থেকে মুক্ত থাকার জন্য মা ছেলে থেকে, ছেলে সন্তান থেকে, পিতা তার সন্তান থেকে দূরে থাকবে। তাহলে কত ভয়াবহ একটা অবস্থা সেদিন দাঁড়াবে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময় লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ইচ্ছা অনুযায়ী, মানুষ অনুযায়ী আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।